সাত সকালে মেছোঘেরিতে বালতি ভর্তি লুকিয়ে রাখা কৌটো বোমা উদ্ধার করল পুলিশ। নিষ্ক্রিয় করা হলো বোমাগুলি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা। শেখ সাহেব আলী খুনের অন্যতম আসামি আক্তার হাজির মেছোঘেরি থেকে সাত সকালে বিপুল পরিমাণে কৌটো বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেছোঘেরিতে যায় পুলিশ। সেখানে লুকিয়ে রাখা বালতি ভর্তি 10টা কৌটো বোমা উদ্ধার করে। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওখানে দুষ্কৃতীরা বোমাগুলি লুকিয়ে রেখেছে। সমাজ বিরোধী ও এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই মেছোঘেরির মালিক আক্তার হাজির বিরুদ্ধে। এর আগেও একাধিক অভিযোগ ছিল আক্তারের বিরুদ্ধে। বেশ কয়েক মাস আগে ওই এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা খুনের মামলায় তার নাম জড়িয়ে যায়। সেখান থেকে পলাতক ছিল, আবার এলাকায় ঢুকে শুরু করেছে রাহাজানি। ইতিমধ্যে পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। পাশাপাশি অন্যান্য মেছোঘেরিতে কোনো বোমা আছে কিনা সেটাও তল্লাশি করবে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তিথিকে বলো আমাদের বাড়ি যেতে, তিথিকে বলো আমাদের বাড়ি যেতে। লোকজন কিন্তু সব চলে যাচ্ছে স্পট ছেড়ে। হ্যাঁ ঠিক আছে, পুরো ঠিক আছে, ফাঁক হয়ে গেছে লাগা। আমি ফোন দেখে হাসান বাবা কালো জামা এটা এক পরিমাণ জল ঢুকবে না, এক পরিমাণ যেরকম করে গেছে সেরকমই আছে। বেশি পয়সা বালি হালকা হালকা জল থাকে, কপিটা সাজিয়ে হয়ে যাচ্ছে। আক্তার হাজি গরিব মানুষ, আদিবাসীদের সংখ্যালঘুদের জমি জবরদস্তি করে মোস্তানি করে গরিব মানুষের জমি লুট করে খেত এবং প্রতিবাদ করতে যাওয়ার কারণে শেখ সাহেব আলীকে মার্ডার করে দেয়। এবং শেখ সাহেব আলীর সাথে যেসব যারা সাহেব আলীর যারা ভালোবাসার লোক ছিল তাদেরকেও হুমকি দিচ্ছে, মারার প্ল্যান করছে এই আক্তার হাজি। এই আক্তার হাজি এমনই একটা ক্রিমিনাল, ও সমস্ত জায়গার ক্রিমিনাল এলাকায় এই আলার এখানে বসবাস করতো এবং এলাকার প্রতি মানুষের অত্যাচার করতো এবং সত্ত্বেও কারোর কথা লিত না, একাই মোস্তানির মতো, একাই আমি শের, একাই বড় বড় কথা বলতো। আদিবাসীদের জমি এখনো পর্যন্ত 20 টাকা পায়নি। তারপর শেখ সাহেব আলী যে মারা রেখে তার এখনো ন্যায্য বিচার এখনো পাইনি, এখনো ন্যায্য বিচার পাই। মূল অভিযুক্ত ছিল এই আক্তার হাজি ছিল এবং কালো ছিল এবং ওর ভাই মোস্তান ছিল। আজকে কি হয়েছে? আজকে ওরা এখন এলাকায় এসে আবার এই মেশিন বোম আবার মারার প্ল্যান তৈরি করতে, যে সাহেবের যা ভালো ভালো লোক। কারা এসেছে এলাকায়? ওই তোমার কালো এসছে, মোস্তান এসছে। এরা কি জেলে ছিল? না, এরা জেলে ছিল না, এরা পালাতক ছিল। এরা এলাকায় ফিরেছে? এরা এলাকায় ফিরেছে। আজকে কি হয়েছে? আজকে এখানে বোম মারার জন্য, আমাদের মারার জন্য সাহেবের যারা ভালোবাসতো তাদের মারার জন্য প্ল্যান করে ওই বোম টোমরা এখানে আড়াই সাপ রেখে দিয়ে গেছে। ওই আছে 10-12টা বোম আছে। এইভাবে বোমা উদ্ধার কি বলবেন? আমাদের এলাকাতে এমনি ভয়ে তো কেউ মানুষ ভারতই পাচ্ছে না। তো
আতঙ্কিত হয়ে রয়েছে, সন্ত্রাস কায়েম করতো। কিছু 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 চক্রান্ত শিকার আমাদের মধ্যে মিশে রয়েছে, তারা এই প্ল্যানটা ওদের দিয়ে করাচ্ছে। এই আক্তার গাজী কোন দল করতো? ও দলের বাইরের লোক। কিন্তু শোনা যাচ্ছে আক্তার গাজী তৃণমূল করতো। না না, ও তৃণমূলে কোনোদিন স্থান দেয়নি। ও মোস্তানি কায়েম করে বলতে আমি দলের লোক। আপনার নাম আর পরিচয়? আমার নাম শেখ আইব আলী। আপনি তৃণমূল কর্মী নাকি? হ্যাঁ, আমি একটা তৃণমূলের কর্মী।